আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ কিন্তু আর সকাল সকাল ভিডিও শুরু করিনি। আরহামের বাবা নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আমিও নাস্তা করে নিয়ে রুমটা গুছোচ্ছিলাম। আর আরহাম বাবুটা এসে দেখেন একাই চলে এসেছে ঘুম থেকে উঠে। প্রতিদিন কিন্তু ও এমনটা করে না। ঘুম থেকে উঠে যদি আমাকে না পায় তাহলেই কান্না শুরু করে দেয়। আর আজ হাসতে হাসতে এখানে চলে এসেছে। ও যখনই দেখে যে আমি ভিডিও করছি তখনই খুব খুশি হয়ে যায়। বৃষ্টি তো প্রায় প্রতিদিনই হচ্ছে, তবে এই ধুলাবালিগুলো কোথা থেকে যে আসে বলুন তো আপুরা। প্রতিটা দিনই ফার্নিচারগুলো মুছে নিলেও পরের দিন সকালে এসে দেখে মনে হয় যে এদেরকে যে কত বছর পরিষ্কার করা হয়নি। একদিকে আমি মুছছি আর একদিকে আরহাম কিন্তু খুব মহা ব্যস্ত। ও কিন্তু আমার সঙ্গে একটা করেও মুছে নিচ্ছে। ভাবলাম আগে আরহামকে খাইয়ে দিই, কিন্তু পরে আবার দেখলাম যে এখন যদি ঘরটা ঝাড়ু না দিয়ে রাখি তাহলে এগুলো পায়ে পায়ে আবার বিছানাতেই উঠবে, আবার সব নোংরা হবে। এজন্য আগে একটু ঝাড়ু দিয়ে নিলাম। এরপর কিন্তু সবার আগে আরহামকে ব্রাশ করিয়েছি, ওকে ফ্রেশ করে তারপর ওকে খাইয়ে দিয়েছি। এরপর বাকি কাজে হাত দিলাম। আমার বাসায় বেশ কিছু গাছ আছে, আপনি যেদিকেই তাকাবেন একটা না একটা গাছ দেখতেই পাবেন। তবে এখন ডেঙ্গুর জন্য রুমে গাছ রাখতে একটু ভয়ও লাগে, তাও কিছু গাছ একটু রাখি। আর চেষ্টা করি প্রায় প্রতিদিনই পানিটা বদলে দেওয়ার জন্য। কিছুদিন হলো ভালোই বৃষ্টি হচ্ছে, তাই আগের মতো কিন্তু তেমন গরম একটা আমরা অনুভব করছি না। কিন্তু প্রচুর গরম যখন পড়ে তখন ওই রুমগুলোতে যদি কিছু গাছ রেখে দেওয়া যায় তবে দেখবেন তুলনামূলক গরমটা একটু কম হয় ওই রুমগুলোতে। তাই চেষ্টা করবেন কিছু ইনডোর প্লান্ট আপনি যদি রুমে রাখতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো হয়। তবে এক্ষেত্রে একটু চেষ্টা করবেন যেন 2 দিন পর পর পানিটা একটু বদলে দিলেন। যাই হোক, আমি গাছগুলোর পানি বদলে দিয়েছি। মাশাআল্লাহ, গাছগুলোকে এখন বেশ সতেজ ও সুন্দর লাগছে। এখন আমি দুপুরের রান্নার আয়োজনে চলে এসেছি। আর আরহাম এসে আমাকে বলছে, মা কিছু খাবো। আর জিজ্ঞেস করাতেই বলল যে ও ডিম খাবে। এই জন্য ওকে এরকমভাবে একটু ডিমটা ভেজে দেব, কিন্তু জানি না ও খাবে কি না। ওকে যখনই আমি কিছু খাওয়াই ওকে আগে আমি জিজ্ঞেস করি যে তুমি কি এটা খাবে, তোমাকে কি এটা এনে দেব। ও যদি হ্যাঁ বলে তাহলেই আমি ওকে দেই, আর ও যদি না বলে যে পরে খাবো, তাহলে কিন্তু আমি ওকে দেই না। কোনো কিছুই আমি ওকে জোর করে খাওয়াই না। কারণ ওর যখন ক্ষুধা লাগে তখন ও নিজেই এসে আমাকে বলে যে মা আমি এইটা খাবো। তো এই যে আমি এখানে ডিমটা একটু পোস্ট করে নিচ্ছি বা ভাজিও বলতে পারেন। আসলে আরহামের ডিমটা ভীষণ পছন্দের। ও ডিম আর চিকেন এই দুইটাই খায়, তাছাড়া আর কোনো কিছুই সেইভাবে খায় না। এদিকে আমার ডিম ভাজিটা হয়েও গিয়েছে। এবার ছোট টুকরো করে দিলে আরহাম নিজেই একা একাই বসে খেয়ে নেবে। আর পেট ভরা থাকলে কিন্তু আমি বেশ অনেকটা সময় রান্না করতে পারবো। ও এসে আমাকে জ্বালাবে না, ও তখন নিজেই খেলবে। এদিকে আরহামকে খেতে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন মাছগুলোকে কেটে নেব। এই মাছটার আসলে কি নাম এটা আমার ঠিক জানা নেই। আপুরা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে বলবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়া আর আন্টিদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এখনও ভিডিওটি দেখে থাকেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
এরপর আমি মাছগুলোকে ভালোভাবে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নেব। এই মাছটিকে অনেকভাবেই রান্না করা যায়। আলু পেঁয়াজ দিয়ে ভালোভাবে চচ্চড়ি করা যায়, তারপর আলু বেগুন দিয়েও করা যায়। কিন্তু আমার আপু আবার দেখি যে আলু আর করল্লা দিয়ে একটা সুন্দর একটা রান্না করে, ওইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তবে আমি আজকে মাছটিকে একটু ভুনা ভুনা করে রান্না করব। এমনভাবে রান্না করলেও কিন্তু খুব মজা হয় খেতে। তো এই যে শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না। আমি এদিকে রান্না করছি, আরহামও কিন্তু আমার কাছে চলে এসেছে। ও রান্নাঘরের ফ্লোরে বসে যত আমার প্লেট বাটি পাতিল যা পেয়েছে ও সব নিচে নামিয়ে এখন নিচে বসে সে একা একা খেলছে আর বলবে যে দেখো আমিও রান্না করছি, এই নাও তুমি খাও। এই যে দেখুন, রান্নায় কিন্তু আমি ভীষণ ফাঁকিবাজি করি। আমরা নর্মালি গুঁড়া মশলাগুলো যেগুলো ব্যবহার করি রান্নায়, ওগুলো আমি যখন একটু তাড়াতাড়ি থাকে তখন একটা বাটির মধ্যে একটু পানি দিয়ে সব গুঁড়া মশলাগুলো এক জায়গায় করে তারপরে একবারে মশলার মধ্যে ঢেলে দিই। তবে এটা কিন্তু একটা বাটা মশলার একটা ফ্লেভার আনে এবং টেস্টও কিন্তু ভালো হয়। এবার আমি একটু পানি দিয়ে মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। রান্নার এই পর্যায়ে এসে দেখি ফ্রিজ খুলে যে একটাও টমেটো নেই, সব টমেটো শেষ। এই রান্নাতে এখন যদি একটু টমেটো দেওয়া যেত তাহলে রান্নার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসতো। তো এই যে আমি এখন মাছগুলো দিয়ে একটু ভালোভাবে আলতো হাতে নেড়ে দেবো যেন এই মাছগুলো অনেক বেশি নরম হয়। এত নাড়াচাড়া করারও দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু পানি দিয়ে তারপর ঢেকে রাখবো। এই কথাগুলো কিন্তু আমি আমার এক্সপার্ট আপু আর আন্টিদেরকে বলছি না, কারণ আমি জানি আমার আপু আর আন্টিরা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারে। ওই পাশে আমি মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করছি। আসলে সজনে ডাঁটা না, সজনে ডাঁটা তো অনেক আগেই ফুরিয়ে গিয়েছে, এখন আর পাওয়া যায় না। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি লাজনে ডাঁটা। আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন সেটি কমেন্টে লিখে যাবেন। এর মধ্যে আরহামকে গোসল করিয়েছি, তারপর ভেবেছিলাম ওকে পরেই খাওয়াবো, কিন্তু দেখলাম আমি আমার গোসল নামাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর দেখব যে ও ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আগে খাইয়ে দিলাম। এখন একা একাই ঘুমিয়ে পড়বে, তারপর আমি বাকি সকল কাজ করে নিতে পারবো। আমি প্রতিদিনই চেষ্টা করি যেন আরহাম দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ে, এতে করে কিন্তু ওদের শরীরটা ভালো থাকে আর ওরা একদম একটা ফ্রেশ মাইন্ডে উঠতে পারে। বিকেলে ওকে নিয়ে একটু ছাদে যাই, ও একটু দৌড়াদৌড়ি করে খেলে, এটা কিন্তু ভালো লাগে। আজ দুপুরে খুব বেশি কিছু রান্না করিনি, আজ এগুলো দিয়েই খেয়ে নেব। বিকেলে একটা ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম, মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আরহামের বাবা ততক্ষণ চলে এসেছে, ও বাসাতেই ছিল। আমি যখন কাটছিলাম ও তখন আমার পাশেই দাঁড়িয়ে ছিল আর আমাকে বলছিল যে ওটা আমাকে দাও, আমি খেয়ে তোমাকে রিভিউ দেই। তো এই যে তাকে এক টুকরো দিয়েছি আর সে একটু খেয়ে সে বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। এবার কিন্তু আমরা তিনজনেই ছাদে চলে এসেছি আর এই যে শুনুন, পাখির কিচিরমিচিরগুলো শুনতে কি মজাই না লাগছে, তাই না? বেশ কিছুক্ষণ ছাদে থেকে এখন কিন্তু আমরা বাসায় চলে এসেছি। তারপর কিন্তু তিনজন মিলে অনেকক্ষণ একসঙ্গে বসেছিলাম, টিভি দেখলাম। তারপর সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর এবার চটপট কিছু চা নাস্তা বানিয়ে নেব। আজকে কিন্তু একটু মেঘলা দিন ছিল, তাই আজকে বাহিরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, একদম হঠাৎ করেই প্ল্যান হলো আর ব্যাস দুজন একদম রেডি হয়ে বের হয়ে পড়লাম।
এই যে দেখুন আকাশ ভরা কালো মেঘ, আর তার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি। একদম যখন তখন বৃষ্টি নামবে এমন একটা পরিবেশ ছিল, তবে বেশ ভালো লাগছিল রিকশায় ঘুরতে। আমরা এসেছিলাম খিলগা তালতলা মার্কেট পার হয়ে একটু সামনের দিকে। আর এদিকে আসলেই এরকম অনেক ভ্যান গাড়ি পেয়ে যাবেন, এইসব কুকারিজ আইটেমগুলো ওখানে থাকে। কিছু কালেকশন কিন্তু বেশ ভালো ছিল। এই যে এখন একটা সাদা মগ দেখবেন, এটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল আমার। এগুলো বেশ ভালো, আর দামও বেশ রিজনেবলের মধ্যেই ছিল। আপনি যদি বেশ কিছু আইটেম নেন তাহলে আরও একটু কমিয়ে রাখবে ওরা। এরকম দোকান এই আশেপাশে আরও অনেকগুলোই আছে, আপনারা বেশ দেখে শুনে তারপর কিনতে পারবেন। এরপর আমরা একটু সেলরে এসেছিলাম, আর এখানে একটা ছোট্ট বেবি হাঁটাহাঁটি করছিল। আরহাম দেখে খুব খুশি হয়ে গেছিল। আরহামও ওই বেবিটার সঙ্গে খুব খেলাধুলা করেছিল। ও আমাকে একদমই জ্বালায়নি, ওরা দুজন মিলে খুব খেলছিল। আর এই দিকে দেখুন আরহাম আমাকে বারবার বলছে, মা তুমি এইটা নাও, মা তুমি ওইটা নাও। ও একবার এই জুতা নিয়ে আসে, একবার ওই স্যান্ডেল নিয়ে আসে, আর এনে আমার পায়ে পরিয়ে দিচ্ছিল। আমার আজকের ভিডিওতে যদি আপনার কোথাও একটু খারাপ লেগে থাকে, মনে হয় যে এখানে একটু ভুল হয়েছে, তাহলে প্লিজ সেই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আমি আশা করছি আমার আপু ভাইয়েরা এটা বুঝবেন। আবারও বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, কারণ আপনার লাইকই পারে আমাকে হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে। আর এইটুকু সাহায্য তো আমি পেতেই পারি, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।